এই জুলাই মাসে কি কি ফসল ফেললে ভালো উৎপাদন এবং ভালো লাভ হবে? প্রথম এরপরে আছে ঝিঙে। ঝিঙে লাগালেও আপনার ভালো রকম একটা উৎপাদন হবে। তারপরে পটল। পটল এরপরে আছে পেঁপে। পেঁপে গাছে ভালো উৎপাদন হওয়ার জন্য আপনাকে পেঁপে গাছে চারা ২টো করে লাগাতে হবে, যাতে একটা মরে গেলেও একটা যাতে বেঁচে থাকে। তারপরে ফল আসা শুরু করলে মাটি দিয়ে একটু উঁচু করে দিবে। তারপরে আছে শসা। ভালোভাবে ভালো রকমের বীজ নিয়ে ভালোভাবে চারা উৎপাদন করে যদি আপনারা রোপণ করতে পারেন এবং মালচিং পদ্ধতিতে যদি এখন করেন তাহলে খুব ভালো আয় হবে আপনাদের। তারপরে আছে আমাদের ঢেঁড়স। ঢেঁড়সের মধ্যে অনেক ফলন হয়, ঢেঁড়স খুবই ফলন হয় এবং আপনি রোজ সেটি বাজারে বিক্রি করতে পারবেন। এরপরে আছে আপনার ওল। বাড়ির সাইডে যদি ছায়াযুক্ত জায়গা থাকে তাহলে ভালো উৎপাদন হবে। তারপরে আছে সিম। সিম একটা ভালো জাতের হাইব্রিড বীজ নিয়ে সেটাকে জলের মধ্যে ভিজিয়ে রেখে চারা বানিয়ে এইভাবে দিবেন, তারপরে মাচার মধ্যে করে সিমটা দিয়ে দিবেন। তারপরে এই হচ্ছে আমার জুন মাসে কি কি সবজি হয় এটার একটা ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক। হচ্ছে পুঁই শাক। পুঁই শাকটিও একটা ভালো দাম পাওয়া যাবে বর্ষাকালে পুঁই শাক। তারপরে আছে আমাদের মিষ্টি কুমড়ো। মিষ্টি কুমড়ো গাছ লাগালে এখান থেকেও ভালো উৎপাদন হবে। তারপরে আছে কাকরুল। কাকরুল থেকেও ভালো উৎপাদন। চাল কুমড়ো। চাল কুমড়োর এইভাবে মাচার মধ্যে করে দিলে খুব ভালোভাবে আপনি অনেকগুলো চাল কুমড়ো উৎপাদন করতে পারবেন। আর চাল কুমড়োর গাছ একটু বড় হয়ে গেলে এইভাবে সার দিয়ে দিলে তাড়াতাড়ি যে গাছটা বড় হবে। তারপরে ২ নম্বরে আছে লঙ্কা গাছ। লঙ্কা গাছে খুব ভালো উৎপাদন হবে যদি আপনি এইভাবে লঙ্কার গাছ গেড়ে একটা লাঠি দিয়ে উঠিয়ে দেন, যখন গাছটা হবে ফল হবে। ৩য় নম্বরে আছে গাজর। গাজর আমাদের এখানে আপনার যদি কম জমি থাকে তাও আপনার একটা ভালো রকম আয় হবে এবং অত খরচা হবে না। ৪ নম্বরে রয়েছে বেগুন। বেগুনের গাছ অনেকেই বর্ষাকালীন বেগুন এত দিনে লাগিয়ে দিয়েছে, তাও আপনি এখনও লাগাতে পারেন, কিন্তু বেগুনের গাছে একটু যেন জল না জমে। তারপরে